আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 দফা কর্মসূচি ইনশাআল্লাহ আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এই বিশ্ব নবীর মেরাজ হয়েছিল, তিনটি কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। একটি কারণ ছিল যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সময় তার মেরাজ হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার স্ত্রী একসঙ্গে যখন একই বছরের ভিতরে মৃত্যুবরণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য বিশ্ব নবীর মেরাজ হয়েছিল। 2 নম্বর কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূলদের নেতা বানানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে এই মেরাজ ঘটিয়েছিলেন। 3 নম্বর কারণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় 12 বছর দাওয়াতি জীবন পদার্পণ করলেন, দাওয়াত দিয়ে যখন 12 বছর শেষ হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপর ভিত্তি করে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করবে, এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, কারণ সেই সমাজে কোনো মানুষের কোনো মূল্য ছিল না। নারীরা ছিল শুধু ভোগের পণ্য, সন্তান উৎপাদনের জন্য শুধু তাদেরকে ব্যবহার করা হতো। ঠিক এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য, যেই সমাজে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেই রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতি তাকে দিয়েছিলেন। সেই মূলনীতিগুলো এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নম্বর মূলনীতি হচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মূলনীতি দিয়েছিলেন, সেটি হচ্ছে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গিয়েছে, চূড়ান্ত রায় হয়ে গিয়েছে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে আর কোনো কিছুর শরীক স্থাপন করবে না। এটি হচ্ছে 1 নম্বর মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। দুনিয়ার কোনো মানুষের কোনো গোলামের তাগুতের অনুসরণ অনুকরণ করার জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই। আর এই দুনিয়ার সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে এই একই দাওয়াত দিয়েছে। কোনো নবী, কোনো রাসূল এমন কোনো কথা বলেন নাই তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো। সকল নবী, সকল রাসূল এক কথা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, তিনি সকল কওমদের কাছে নবী রাসূল প্রেরণ করেছে, আর সমস্ত নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কারো দাসত্ব করো না, তার গোলামি করো। এই দাওয়াত সকল নবী, সকল রাসূল দিয়েছেন, তোমরা আল্লাহর গোলামি করো। সুতরাং আল্লাহর সঙ্গে
অন্য কোনো মানুষের কোনো মাবুদের উপাসনা করা যাবে না, তাগুতের অনুকরণ করা যাবে না। তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর আইনকে অমান্য করে, নিজে শুধু আইন অমান্য করে না, বরং সমাজের অন্যান্য সকল মানুষকে আল্লাহর বিধান অমান্য করার জন্য তাদেরকেও তাগিদ প্রদান করে। যারা আল্লাহর পথে আসে তাদেরকে বাধা প্রদান করে, তাদের উপর নির্যাতন করে, এটাই হচ্ছে তাগুত। সুতরাং শুধুমাত্র আল্লাহকে বাদে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপাসনা করা যাবে না। শুধু তা নয়, বরং আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক স্থাপন করা যাবে না। আল্লাহকে একমাত্র রব, ইলাহ হিসেবে মেনে নিতে হবে এবং তার আইনকে আইন হিসেবে গ্রহণ করতে হবে এবং তার বিধানকে বিধান হিসেবে গ্রহণ করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে 24টা ঘন্টা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন গঠন পরিচালনা করার নামই হচ্ছে ইবাদত। সুতরাং আল্লাহর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুর উপাসনা করা যাবে না, তাদের তাগুতের অনুকরণও করা যাবে না। তাগুত আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন যে শিরক মুক্ত তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর সঙ্গে কারণ শরীক স্থাপন করা যাবে না, কারণ এই শিরক হচ্ছে সবথেকে মস্ত বড় ভয়াবহ জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবথেকে মস্ত বড় ভয়াবহ জুলুম। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে তিনি বলেন, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল নেক আমল সব কিছু শেষ করে দিবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা তার সঙ্গে শিরক করবে, শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল নেক আমল সব কিছু শেষ করে দিবে আর কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতানে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাত ক্বালা মান মাতা ইশরিক বিল্লাহি শাইআ দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার উপর অপরিহার্য হয়ে যায় দুইটি জিনিস। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কি সেই জিনিস? নবীজি বলল, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি শিরক না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলার উপর অপরিহার্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, শরীক স্থাপন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন এবং ওই ব্যক্তি অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে আর ওই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী কেউ থাকবে না। লোক দেখানো, আমল করা, নেক আমল করা, এগুলো সব শিরক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা,
আমি তোমাদের ব্যাপারে সবথেকে বেশি ভয় পাচ্ছি যে ক্বালা খাফু মা খাফা আলাইকুম আশ-শিরকুল আসগর। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, শিরক আসগর কি? নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। যারা লোক দেখানো আমল করবে তারা রিয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী এই ব্যাপারে সবথেকে বেশি ভয় পাচ্ছিলেন। লোক দেখানো আমল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে তিনি আরো বলেন যে وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। লোক দেখানো আমল যারা করবে তারা হচ্ছে মুনাফিক। তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তারা নামাজে দণ্ডায়মান হয়, ইলাস সালাতি কামু কুসালা, তখন তারা শৈথিল্যভাবে নামাজ আদায় করে। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এই সমস্ত মুনাফিকরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, এরা আল্লাহ তাআলাকে খুব কম স্মরণ করে। লোক দেখানো নেক আমল সব কিছু শিরকে আসগার, রিয়া। যারা এই নেক আমল করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত নেক আমল সব কিছু একেবারে শেষ করে দেবে। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বিতীয় নম্বরের পয়গাম মূলনীতি পেশ করেছেন সেটি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, এরপর তোমরা আমার হক আদায় করার পর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, তাদের মধ্য থেকে তোমার নিকট দুইজন অথবা একজন যদি তারা বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা তাদের সঙ্গে ইহসান করবে, সৎ ব্যবহার করবে। তাদেরকে এমন কোনো কথা বলবে না তাদের উপর রাগ করে তোমাদের মুখ থেকে যেন উপশব্দটিও যেন বের না হয়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না, মাথা ঝাড়া দিয়ে কথা বলবে না, চোখ মোটা করে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তারা দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়, তারা ইনকাম করতে পারে না। সন্তানরা তখন সবল থাকে, তারা উপার্জন ক্ষমতা তারা রাখে। আল্লাহ তাআলা তাই বলতেছেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এই মুহূর্তে সুন্দর ব্যবহার করবে, তাদেরকে ধমক দেবে না, সম্মানজনক কথা তাদের সঙ্গে তোমরা বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য তোমরা বিনয়ের ডানা, রহমতের ডানা বিছিয়ে দেবে, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এই দোয়া করবে। আল্লাহ তাআলা সেটাও শিখিয়ে দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার পিতামাতা আমার ছোট্টবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছে, আমাকে স্নেহ করেছে, রব্বুল আলামিন আপনিও তাদের সঙ্গে আজকে একই রকম সুন্দর ব্যবহার করুন। পিতামাতার জন্য এই বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার
মিম্বারে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলে আমিন বললেন। সাহাবীরা খুতবা শেষে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমিন বলার ভিতরে ফজিলতটা কি? আগে তো কখনো আপনাকে এই রকম বলতে শুনে নাই। নবীজি বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল আলাইহিস সালাম আমার নিকট আগমন করলেন আর আমাকে বললেন, যে ব্যক্তি মাহে রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করা নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি আমার নাম শুনবে অথচ আমার প্রতি দুরূদ পাঠ করবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন নবীজি বললেন আমিন। এরপর যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বলার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, যে ব্যক্তি পিতামাতা দুইজন অথবা একজনকে পেয়েছে আর তাদের খেদমত করে জান্নাত কুরাই করতে পারলো না, ওই সমস্ত সন্তানেরা হতভাগা ধ্বংস হয়ে যাবে। নবীজি বললেন আমিন। সুতরাং পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সম্পর্কে, তাদের অধিকার সম্পর্কে আরো বলেছেন যে রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম আদখুলিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা দরিদ্র হতভাগা ব্যক্তিকে? নবীজি বললেন, যে ব্যক্তি পিতা মাতা দুইজন অথবা একজনকে বার্ধক্যে অবস্থায় পেয়েছে আর তাদের খেদমত করে জান্নাত ক্রয় করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, নতুবা জীবন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নাম অবধারিত। প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি পিতামাতার সঙ্গে দুনিয়ায় তাদের অবাধ্যতা অবলম্বন করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের পরিণতি সম্পর্কে একটি হাদিস শুনুন। কুল্লু যুনুবা ইয়াগফিরুল্লাহু মিনহা মা ইয়াশাউ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাতি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে তার বান্দার সকল গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এমন একটি অপরাধ আছে, যেই অপরাধ যদি কোনো ব্যক্তি করে সেটি হচ্ছে পিতা মাতার অবাধ্যতা। যদি কোনো ব্যক্তি পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই, ওই সন্তানের মৃত্যুর পূর্বেই তাকে অবশ্যই তাকে শাস্তি দেবেন এবং পরকালে তো তার জন্য শাস্তি রয়েছে। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহ তার আখিরাতে তার জন্য শাস্তি রেখেছেন এবং মৃত্যুর পূর্বে মরার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে তার শাস্তি দুনিয়াতেও অবশ্যই প্রদান করবে। পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। খেদমত করলে জান্নাত আর খেদমত না করলে জাহান্নাম। সন্তান যদি লাউ কতাআত জিলদাক, সন্তান যদি, নবীজি বলেছেন যে তার গায়ের চামড়া কেটে লবণ লাগিয়ে রোদে শুকিয়ে পিতামাতার জুতাও বানিয়ে দেয়, তারপরও তাদের অধিকার আদায় করতে পারবে না। এই হচ্ছে আমাদের পিতামাতা। 3 নম্বর পয়েন্ট, যে পিতামাতার অধিকার আদায় করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীকে যে 3 নম্বর পয়গাম বা মূলনীতি পেশ করেছিলেন, সেটি হচ্ছে যে আত্মীয় স্বজন ও দরিদ্র মানুষের অধিকার আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতি যিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিকটতম আত্মীয় স্বজন এদের অধিকার আদায় করো এবং মিসকিন
ফকির দরিদ্র মানুষ এবং পথিক এদের যে হক আছে সেই হক আদায় করে দাও। এটি হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তৃতীয় মূলনীতি দিয়েছিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমার মাধ্যমে যে শব্দগুলো উচ্চারণ করা হয়েছে, তিনি বলেন যে তোমরা তাদেরকে অনুগ্রহ করে কোনো প্রকাশ খোটা দিতে পারবে না, কারণ এটা কোনো তোমাদের কোনো দয়া না, এটা হচ্ছে ন্যায্য অধিকার গরিবের। তাদের এই অধিকার অবশ্যই আদায় করতে হবে। এই অধিকার থেকে বঞ্চিত করা হলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। নিকটতম আত্মীয় স্বজন এর অধিকার আদায় করো, বোনের অধিকার তাকে দিয়ে দাও, ভাইয়ের অধিকার তাকে দিয়ে দাও, ফুফুর অধিকার তাকে দিয়ে দাও। তাদের যে ন্যায্য অধিকার আছে এই অধিকার থেকে বঞ্চিত করা হলে জাহান্নামে যাওয়া লাগবে। ফকির মিসকিন পথিক এদের যে হক আছে সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। যে আত্মীয় স্বজন এদের অধিকার সঠিকভাবে আদায় করে তার উপকারিতা সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال من أحب أن يبسط له في رزقه وإن سأله في أثره فليصل رحمه। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয় স্বজন দরিদ্র ফকির মিসকিন এদের অধিকার সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার রিজিক এবং হায়াতকে বৃদ্ধি করতে চায় তাহলে ওই ব্যক্তি যেন তার আত্মীয় স্বজন এদের অধিকার সঠিকভাবে আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হায়াত এবং রিজিককে বৃদ্ধি করে দিবেন। আত্মীয় স্বজন এদের সঙ্গে যদি সুন্দর ব্যবহার করা হয়, তাদের হক আদায় করা হয়, আপনার হায়াত আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর 4 নম্বর মূলনীতি হচ্ছে ওয়ালা তুবাযির তাবযীরা, অপব্যয় করো না। আল্লাহ তাআলা এই 4 নম্বর মূলনীতি পয়গম হিসেবে তিনি বলেছেন যে কোনো অবস্থায় অপব্যয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা যেমন দূষণীয়, অনুরূপভাবে একেবারে সব কিছু ব্যয় করো অপব্যয় করো দূষণীয়। শরীয়তের পরিভাষায় কোনো ব্যক্তি যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ ব্যয় করে থাকে তাহলে সেটাকে বলা হয় অপব্যয়, ইসরাফ, সীমা অতিক্রম করা। যদি কোনো ব্যক্তি শরীয়তে বৈধ জিনিস তারপরও প্রয়োজনের অতিরিক্ত একটি সম্পদও ব্যয় করে থাকে তাহলে সেটাকে অপব্যয় বলা হবে। রহমানের বান্দা এরা কখনো অপচয় করে না। আল্লাহ তাআলা সেই কথা তিনি বলতেছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা ব্যয় করে তখন তারা কৃপণতা করে না, আবার একেবারে হাত গোটা করেও রাখে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অপচয় করে তাদেরকে তিনি ভালোবাসেন না। যারা ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে তাদের সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিন ফিকহির রাজুলি আসলুহু মাঈশাতুহু, যে ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে সেটি হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। যে ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে সম্পদ ব্যয় করবে সে ব্যক্তি হচ্ছে কি বুদ্ধিমান মানুষ। মা আলা মান ইত্তাসাব, ব্যয়ের ক্ষেত্রে যে ব্যক্তি এই মধ্যম পন্থা অবলম্বন করবে সে ব্যক্তি কখনো ফকিরও হবে না, দারিদ্র হবে না, নিঃস্ব হবে না, বিশ্বনবীর হাদিস। সুতরাং কি করতে হবে? ব্যয়ের ক্ষেত্রে
মধ্যম পন্থা অবলম্বন করে সম্পদ ব্যয় করতে হবে। এটা হচ্ছে 4 নম্বর মূলনীতি। 5 নম্বর মূলনীতি বা দফা হচ্ছে যে কৃপণতাও করা যাবে না, আবার একেবারে সব কিছু উজাড়ও করা যাবে না। মধ্যম পন্থা কি অবলম্বন করে সম্পদ ব্যয় করতে হবে। কৃপণতা করা যাবে না, আবার কি একেবারে সব কিছু উজাড়ও করা যাবে না। এই হুকুম দুটির মধ্যে যে বিষয়টি এসেছে সেটি হচ্ছে যে কৃপণতা করলে মানুষ তোমাকে ঘৃণা করবে, আবার একেবারে সব কিছু উজাড় করে দিয়ে দান করলে তুমি শূন্য হয়ে যাবে, খালি পকেট হয়ে যাবে। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রতিদিন সকালবেলা আকাশ থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়, আর ওই 2 ব্যক্তির জন্য আল্লাহর কাছে একজন ফেরেশতা দোয়া করতে থাকে। যে ব্যক্তি দানশীল, আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন তুমি এই ব্যক্তির সম্পদকে বৃদ্ধি করে দাও। আর যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করে তার জন্য আরেকজন ফেরেশতা দোয়া করতে থাকে, আয় আল্লাহ তাআলা এই কৃপণের সম্পদ তুমি ধ্বংস করে দাও। এইভাবে আল্লাহর কাছে কি দোয়া এবং বদদোয়া করতে থাকে যারা কৃপণতা অবলম্বন করে। যারা কৃপণতা অবলম্বন করে এরা সম্পদ জমা করে রাখে, এরা মনে করে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর, অথচ না, এটা হচ্ছে তাদের জন্য কি ভয়াবহ ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আল্লাহ তাআলা বলেন তারা যেন এটা মনে না করে, ধারণা না করে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ করে তাদেরকে যে সম্পদ দিয়েছে তারা সেই সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। এই সমস্ত ব্যক্তিরা যেন এই সম্পদকে কল্যাণকর মনে না করে, বরং এটা হচ্ছে তাদের জন্য ক্ষতিকর। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলায় পেঁচিয়ে দেবেন। যারা সম্পদ জমা করে রাখে, সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে তাদের গলায় সাপ হবে, সাপ হয়ে তাদেরকে সবল মারতে থাকবে। আনা কানজুকা আনা মালুকা, সবল মারবে আর বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। এইভাবে ওই কৃপণ ব্যক্তিকে কি সবল মারতে থাকবে। 5 নম্বর মূলনীতি বা পয়গাম হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি কোনো কিছু থেকে দান করা থেকে মুখ ফিরে নিতে হয় তাহলে নম্র ভাষায়, ভদ্র ভাষায় তাদের সঙ্গে উত্তম জবাব দাও, বলে দাও। কোনো ফকির আসলে সাহায্য কামনা করলে ধমক দেওয়া যাবে না, আয় মিয়া ভিক্ষা করো, কেন কাজ করে খেতে পারো না, এইভাবে ধমক দেওয়া যাবে না। সাইলকে ধমক দিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আম্মা সাইলা ফালা তানহা, সাইলকে ধমক দিও না। যদি কোনো কিছু দিতে নাই পারো নরম ভাষায়, ভদ্র ভাষায় তাকে বলে দাও। এরপর যে মূলনীতি 7 নম্বর মূলনীতি হচ্ছে অভাব অনটনের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতিয়ান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র হওয়ার ভয়ে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুতরাং যারা সন্তানদেরকে হত্যা করবে মস্ত বড় গুনাহ করবে। জাহেলাতের যুগে, অজ্ঞতার যুগে পিতামাতা সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে তাদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করত। কন্যা সন্তান জীবন্ত হলে তারা তাদেরকে হত্যা করত, সম্পদ থেকে বঞ্চিত করত এবং জীবন্ত কবর দিত।
কন্যা সন্তানের কোনো মূল্য ছিল না। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, গরিব হওয়ার ভয়ে মানুষ সন্তানকে সেই যুগে কি হত্যা করত। এত বড় ভয়াবহ খারাপ কাজের সঙ্গে তারা জড়িত ছিল। সুতরাং রিজিকের মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ কাউকে রিজিক দিতে পারে না। রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিয়ে থাকি। মানুষকে, সন্তানদেরকে হত্যা করো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শিরকের পর সবথেকে ভয়াবহ অপরাধ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আন তাকতুলু ওয়ালাদাকা খাশিয়াতুহু আই ইয়াতআমহু। শিরকের পর সবথেকে ভয়াবহ অপরাধ হচ্ছে যে তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সঙ্গে খাবে, খাদ্য গ্রহণ করবে। দারিদ্রতার ভয়ে যারা সন্তানদের হত্যা করে, এটি হচ্ছে মস্ত বড় ভয়াবহ গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে ভয়াবহ অপরাধ কোনটি? নবীজি বললেন, সবথেকে ভয়াবহ অপরাধ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর সঙ্গে শরীক করা, এরপর সন্তান হত্যা করা। দারিদ্র হওয়ার ভয়ে যারা সন্তানদেরকে হত্যা করে, এটি মারাত্মক গুনাহ। এরপর তৃতীয় নম্বর ভয়াবহ গুনাহ হচ্ছে যে ব্যক্তি তার প্রতিবেশী মহিলার সঙ্গে জিনা ব্যভিচার করে। এই তিনটি গুনাহ মারাত্মক ভয়াবহ বড় গুনাহ। সুতরাং দারিদ্র হওয়ার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। এরপর ৮ নম্বর মূলনীতি বা ঘোষণাপত্র হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটি হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার নিকটবর্তী যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই তা অশ্লীলতা, মন্দ কাজ এবং তা অত্যন্ত নিকৃষ্ট পথ, অত্যন্ত খারাপ এবং অশ্লীল কাজ। এই জিনার নিকটবর্তী তোমরা যেও না। আল্লাহ তাআলা এখানে তিনি বলেছেন যে জিনা এমন একটি মারাত্মক ভয়াবহ অপরাধ, যদি কোনো বিবাহিতা বা বিবাহিত পুরুষ জিনা ব্যভিচার করে থাকে, দুনিয়ায় জীবিত হওয়ার অধিকার তারা থাকবে না, তাকে হত্যা করতে হবে, পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এই জিনা মারাত্মক অপরাধ, জিনা তো করাই যাবে না। এবং জিনার যে উপকরণ, বিভিন্ন সামগ্রী আছে, সেই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন ধরনের অশ্লীল গান, অশ্লীল কথা, ম্যাগাজিন, খারাপ ছবি, যেগুলো দেখলে জিনার প্রতি আকর্ষণ হয়, এই সমস্ত খারাপ জিনিস থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আর অশ্লীলতা থেকে বাঁচার কিছু উপায় আছে, সেটি হচ্ছে যে দৃষ্টি অবনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে ডেকে বলতেছেন যে তোমরা তোমাদের চোখের দৃষ্টির হেফাজত করো এবং লজ্জা স্থানের হেফাজত করো। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকেও বলতেছেন যে তোমরা তোমাদের চোখের দৃষ্টি শক্তির হেফাজত করো এবং লজ্জা স্থানের হেফাজত করো। এরপর অশ্লীলতা থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে যে নারীর সৌন্দর্য প্রকাশ না করা। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, হে নারীরা তোমরা তোমাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করো না। যেখানে প্রকাশ করা দরকার সেখানে তোমরা সৌন্দর্য প্রকাশ করো। আরেকটি অশ্লীলতা থেকে বাঁচার উপায় হচ্ছে যে বিনয়, আকর্ষণীয় ভঙ্গি থেকে কথা বলা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি ওয়া কুলনা মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদু, যখন পরপুরুষের সঙ্গে কোনো কথা বলবে মিহির সুরে,
মায়াবী কণ্ঠে তাদের সঙ্গে কথা বলবে না, কারণ যে সমস্ত পুরুষের মনের মধ্যে ব্যাধি আছে তারা খারাপ কাজের প্রতি আকৃষ্ট হতে পারে। সুতরাং ও মহিলারা, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে স্পষ্ট ভাষায় তোমরা কথা বলবে, মিহির সুরে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবে না। স্পষ্ট ভাষায় পরপুরুষের সঙ্গে কথা বলতে হবে, স্বামীর সঙ্গে মিহির সুরে কোমল কণ্ঠে কথা বলতে হবে। আর আজকাল মহিলারা স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, আর রিক্সাওয়ালা ড্রাইভার পরপুরুষের সঙ্গে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে এমন সুন্দর কথা বলে। আর এই মিহির সুরে কথা বলার কারণে পরপুরুষ এই সমস্ত নারীদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, জিনা ব্যভিচারের পথ উন্মুক্ত হয়ে যায়। এরপর ৯ নাম্বার যে দফা সেটি হচ্ছে মানুষ হত্যা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলেন, ন্যায়সঙ্গত কারণ ছাড়া তোমরা মানুষদেরকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলেছেন যে শরীয়তের কোনো কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা হারাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নবীর প্রতি ঈমান আনে, এই ব্যক্তিকে 3টি কারণ ছাড়া হত্যা করা জায়েজ নেই। 1 নম্বর কারণ হচ্ছে সে যদি অন্য কোনো মানুষকে হত্যা করে থাকে, বিবাহিত অথবা বিবাহিত নারী পুরুষ হলে জিনা করার কারণে তাদেরকে হত্যা করতে হবে। আর 3 নম্বর কারণ হচ্ছে দিন পরিত্যাগ করলে তাকে হত্যা করা যাবে। এই 3 কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা জায়েজ নেই, হারাম। এই 3টি কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সারা দুনিয়ার মানুষ, বিশ্ব নবী বলেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া থেকে মারাত্মক ভয়াবহ অপরাধ হচ্ছে যে কোনো মুমিনকে হত্যা করা। সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তার থেকে ভয়াবহ বড় গুনাহ হচ্ছে কি কোনো মুমিনকে বিনা কারণে হত্যা করা। এখানে হত্যা বলতে শুধু অন্য মানুষকে হত্যা নয়, কোনো ব্যক্তি সে নিজেকে আত্মহত্যা করতে পারবে না, কারণ সে তার জানের মালিক নাই। মূল জানের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সাময়িক সময় তার নিকট এই জানটাকে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। এই আমানতের খেয়ানত কোনো অবস্থায় করা যাবে না। যারা নিজের আত্মাকে নিজে হত্যা করে, আত্মহত্যা করে, সে জাহান্নামে প্রবেশ করবে। 10 নম্বর ঘোষণাপত্র পয়গাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে এতিমের সম্পদ না খাওয়া। এতিমের সম্পদ কি? না খাওয়া। এতিম সাবালেক না হওয়া পর্যন্ত তার সম্পদ সঠিক পথে ব্যয় করতে হবে। অন্য কোনো খারাপ উদ্দেশ্যে তার সম্পদের ধারের কাছেও যাওয়া যাবে না। এমন কোনো পথে তার সম্পদকে ব্যয় করা যাবে না যেই পথে সম্পদ ব্যয় করলে এতিমের সম্পদ নষ্ট হয়ে যাবে। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে ওরা তো ইয়াতিমের সম্পদ খায় না, ওরা তো জাহান্নামের আগুন তাদের উদরে প্রবেশ করায়। আর এই সমস্ত মানুষরা আসলে জাহান্নামে প্রবেশ করবে। যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা জাহান্নামের আগুন খায়। এরা দ্বীন ইসলামকে অস্বীকার করে। যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইয়াতিমের গলা ধাক্কা তাড়িয়ে দেয়, এরা তো আখিরাতকে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে রাসূল, আপনি কি তাকে দেখেছেন যে দ্বীন ইসলামকে আখিরাতকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি ইয়াতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। এরা আখিরাতকে অস্বীকার করে। এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর মূল নীতি হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা। ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা অঙ্গীকার পূর্ণ করো,
আর অঙ্গীকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। অঙ্গীকার হচ্ছে সেই জিনিস যে আল্লাহর সঙ্গে যেই বান্দারা অঙ্গীকার করেছিল আল্লাহর সঙ্গে এবং বান্দার মধ্যে যেই অঙ্গীকার। আরেকটি অঙ্গীকার হচ্ছে মানুষ আর একজন মানুষের সঙ্গে বিভিন্নভাবে অঙ্গীকার করে থাকে, ওয়াদা করে থাকে। এই অঙ্গীকার রক্ষা করা, যারা অঙ্গীকার রক্ষা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে তাদেরকে কৈফিয়ত করবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন। অঙ্গীকার যারা ভঙ্গ করে কিয়ামতের মাঠে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করার কোনো সুযোগ আর থাকবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরায় ভাষণে তিনি বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যার মধ্যে আমানতদারি নেই, তার ঈমান নেই। আর যার মধ্যে অঙ্গীকার যে ব্যক্তি রক্ষা করে না, তার তো দিন নেই, দিনের কোনো অংশ তার নেই। যারা অঙ্গীকার ভঙ্গ করে তারা হচ্ছে কি? মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা ওয়াখতালাফা ওয়া ইযা উ'তুমিনা খানা খিয়ানাতাহু। যে মুনাফিকের একটি আলামত হচ্ছে যারা অঙ্গীকার রক্ষা করে না, তারা হচ্ছে কি? মুনাফিক। আর এই মুনাফিকরা জাহান্নামের সবথেকে সর্বনিম্ন দেশে অবস্থান করবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সবথেকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবস্থান করাবে। এরপর 12 নম্বর মূলনীতি হচ্ছে মাপে পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কোনো জিনিস মানুষকে মেপে দেবে, সঠিক পাল্লায় মেপে দেবে, তোমরা সঠিক দাঁড়িপাল্লা ওজন করবে, কাউকে ঠকাবে না। এটা হচ্ছে তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর এবং একটা সুন্দর ব্যবস্থা। সুতরাং মানুষকে যখন কোনো কিছু মেপে দিতে হবে, সঠিক দাঁড়িপাল্লায় মেপে দিতে হবে, ওজন করে দিতে হবে। মানুষকে কোনো অবস্থায় ঠকানো যাবে না। যারা মানুষকে ঠকায়, মানুষকে দেওয়ার সময় কম দেয়, আর মানুষের কাছ থেকে কোনো কিছু নেওয়ার সময় সঠিক পাল্লায় মেপে নেয়, বেশি বেশি করে নেয়, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবে। লিয়াউমিন আযীম, সেই মহান দিবসে আল্লাহ তাআলার সামনে তাদেরকে দাঁড়ানো লাগবে যারা মানুষকে ঠকায়। সুতরাং মেপে দেওয়ার সময় সঠিক পাল্লায় মেপে দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বণিকদেরকে বলতেন, হে বণিকের দল, তোমাদের উপর এমন দুটি গুরুত্বপূর্ণ বিষয় এর দায়িত্ব অর্পণ করা হয়েছে যে এই দায়িত্ব অবহেলা করার কারণে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। আর সে দুটি জিনিস হচ্ছে যে সঠিক পাল্লায় ওজন করো এবং সঠিকভাবে মানুষকে তোমরা মেপে দাও। মানুষের সঙ্গে তোমরা কি মানুষকে ঠকাও না। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। যে কওমে মাদিয়ান, হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া লা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইন্নী আরাকুম বিখাইরি ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত। হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর নিকট প্রেরণ করেছিলেন। আর হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিলেন যে, ও আমার কওমের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আনি ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিল, আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অত্যন্ত ভালো রেখেছেন, তোমাদের অবস্থা অত্যন্ত ভালো, কিন্তু তোমাদের মধ্যে এমন একটি পাপ কাজ বিরাজমান যে তোমরা মানুষকে মেপে দেওয়ার সময় সঠিক
পাল্লায় মেপে দাও না, মানুষকে বিভিন্নভাবে তোমরা ঠকাও। আর আমি এই ব্যাপারে আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমরা এই পাপ কাজ থেকে বিরত না থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে এমন ভয়াবহ আযাব আর গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কওমদেরকে একেবারে শেষ করে দিয়েছিলেন। সুতরাং মানুষকে কোনো অবস্থায় ঠকানো যাবে না। এরপর 13 নম্বর মূলনীতি পয়গম্বর হচ্ছে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কোনো কথা না বলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো জিনিসের পিছনে তোমরা লেগে থেকো না যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, তোমরা জানো না, এমন কোনো জিনিসের পিছনে তোমরা লেগে থেকো না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তঃকরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। যেই বিষয় জানো না সেই বিষয়ে এমন কোনো কথা বলো না যে আমি সেটা শুনেছি বা দেখেছি বা অনুভব করেছি, এমন কোনো কথা তোমরা বলো না। মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না, মিথ্যা কথা তোমরা বলো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষের ওই ধরনের কথাগুলো খুবই খারাপ যা মানুষ না জেনে শুনে মানুষের নিকট বলে থাকে, এটা সব থেকে মন্দ কথা, অত্যন্ত খারাপ কাজ। সুতরাং মোট কথা সন্দেহ ও ধারণার ভিত্তিতে এমন কোনো কথা বলা যাবে না যে সেগুলো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইসম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি ধারণা ও চিন্তা থেকে তোমরা দূরে থাকো, কারণ বেশি বেশি ধারণা অনুমান করা মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে তোমরা দূরে থাকো। বিশ্ব নবী আরো বলেছেন, ইয়াকুম আয-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, যে তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক কতক ধারণা মিথ্যা কথার নামান্তর। সুতরাং এমন কোনো ধারণা করা যাবে না যেই ধারণা মিথ্যা প্রমাণিত হয়। খারাপ কোনো ধারণা, কুধারণা করা থেকে আমাদেরকে সব সময় বিরত থাকতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর 14 নম্বর যে পয়গম সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলেন, 14 নম্বর মূলনীতি, জমিনে অহংকারের সহিত বিচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনে দম্ভ ভরে অহংকারের সহিত বিচরণ করো না, কারণ জমিনে দম্ভ ভরে অহংকারের সহিত বাবু আনা চালে যারা চলে, এটা হচ্ছে অহংকারী ব্যক্তিদের স্বভাব, অত্যন্ত নিকৃষ্ট কাজ। আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে জমিনের উপর দম্ভ ভরে অহংকারের সহিত বিচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নিষেধ করেছেন যে اقتصد في مشيك واغضض من। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকারী তাদের কি ক্ষমতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে নিচু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার করে এই সমস্ত মানুষ কি লাফিয়ে জমিন ফাটিয়ে দিতে পারে কিংবা লাফিয়ে পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারে, এমন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। সুতরাং মানুষ কি কারণে অহংকার করে? অহংকার করা থেকে বিরত থাকতে হবে। যারা অহংকার করে তারা কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা আদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের মধ্য তো অনেক মানুষ এটা কামনা করে, পছন্দ করে, তার পোশাক সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকার? নবীজি বললেন, না,
ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন। অহংকার হচ্ছে আল কিবরিয়া বাতারুল হক আগামতুন নাস, অহংকার হচ্ছে যে সত্যকে গোপন করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সুতরাং কোনো অবস্থায় অহংকার করা যাবে না। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে নয়, ব্যক্তিগত আচরণ এবং জাতীয় আচরণ সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছে যে ক্ষমতা পেয়ে ক্ষমতার দাপটে তুমি অহংকারের সহিত বিচরণ করবে না, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার